সম্মানিত দর্শক, অল্প কাপড় দিয়ে সালোয়ার কাটিং এবং সেলাই শেখাবো। আজকে আপনাদের ধাপে ধাপে এমন ভাবে সূত্রগুলো দিয়ে শিখিয়ে দিব যাতে করে একজন নতুন দর্শক এই ভিডিওটি দেখে একদম সহজভাবে শিখে নিতে পারে সালোয়ার কাটিং এবং সেলাই। তো প্রথমে আমরা কাপড়ে ভাঁজটা করব ঠিক এইভাবে, এই মাথাটা এক জায়গায় করে ঠিক এইভাবে হালকা একটু ঝাঁকি দিয়ে কাপড়টাকে 2 পাট করার পর আরেকটা এইভাবে ভাঁজ দিয়ে 4 পাট করে সুন্দর করে সমান করে বসাবেন। চতুর্থ সাইড ডলা দিয়ে নেবেন, এইভাবে একটা ভাঁজ দিবেন আর এইভাবে একটা। এখানে আটকানো অংশ, সামনে থাকবে খোলা অংশ, ঠিক আছে? হাতের এই পাশে থাকবে খোলা অংশ আর এই পাশে থাকবে আটকানো অংশটা। এখন আমাদের ঠিক এই পাশে একটা মার্জিন করতে হবে, খোলা অংশের এই সাইডে একটা মার্জিন করবেন সোজা করে। সোজা করে মার্জিন করার পর উপরের দিকে যে এলোমেলো বা ছোট বড় কাপড়টাকে কেটে সমান করে নেবেন। কাপড়ের হিসাবটা শেষে বলে দিব। এখান থেকে 6 ইঞ্চি ফিতা বেলের জন্য বাহিরে রেখে লম্বাটা নিতে হবে। লম্বা আমি রাখবো 38 ইঞ্চি। এইখানে সেলের জন্য আরো 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিয়ে এখানে একটা মার্জিন করব আর এখানে একটা মার্জিন করব। এখন আমাদের নিতে হবে হাইয়ের মাপ। এখান থেকে আবারও 6 ইঞ্চি ফিতা বেলের জন্য বাইরে রেখে হাই কাটিং করব 36 ইঞ্চি বডির জন্য 14 ইঞ্চি পরিমাণ। 14 ইঞ্চি নিয়ে এখানে একটা মার্জিন করব 36 ইঞ্চি বডির জন্য। এখানে মার্জিন করার পর লুসের মাপটা নিতে হবে। এখান থেকে লুসের মাপটা নিতে হয়, তো যার যতটা বডি হবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নেবেন। আমি 36 ইঞ্চি বডির জন্য তৈরি করতেছি, 36 কে 4 ভাগ করে 1 ভাগ 9 ইঞ্চি নিলাম। এরপর এখান থেকে আপনারা 6 ইঞ্চি অথবা 7 ইঞ্চি অথবা 8 ইঞ্চি লুজ রাখতে পারেন। আমি এখানে 7 ইঞ্চি লুজটা রেখে দিলাম, অর্থাৎ সম্পূর্ণ ঘেটে দিয়ে দিলাম। আর এখানে খোলা অংশ, এখান থেকে হাইয়ের একটা রাউন্ড শেপ করতে হয়, তার জন্য নিব 1.5 ইঞ্চি। এখানেও 1.5 ইঞ্চি। এখানে একটা মার্জিন করব, মার্জিন করার পর এখানে গোল একটা শেপ দিব। এখন এই যে নিচের পায়ের মুখের মাপটা নিতে হবে, এটা যার যতটুকু প্রয়োজন রুচি অনুযায়ী নেবেন। আমি এখানে রাখলাম 6 ইঞ্চি, এরপর রাখলাম আরো 1 ইঞ্চি, মোট 7 ইঞ্চি নিয়ে ঠিক শেপ কাটটা দেখেন এইভাবে যদি ধরতে পারেন তাহলে সালোয়ার দেখতে সুন্দর হবে এবং কি সালোয়ারের নিচের দিকটা উপর দিকে টান ধরবে না বা উপর দিকে বাঁকা হবে না। এই কাপড়টা দিয়ে আমরা এখানকার বেলটা তৈরি করব। এখন দেখেন কাটিংটা আমরা করতেছি। যারা একেবারে নতুন, তো আপনাদের ক্ষেত্রে কাটিং করতে ভয় লাগে বা রাউন্ড শেপ ভালো আসে না বা রাউন্ড গুলো ভালো করতে পারেন না, দেখেন কাজটা চেষ্টা করতে করতে একটা সময় দেখবেন কাজগুলো খুব সুন্দর হচ্ছে। নতুন অবস্থায় একটু ভয় ভীতি বা একটু খারাপ মনে হবেই, কিন্তু কাজ করতে করতে কাজের ফিনিশিং চলে আসবে। এই কাপড়টাকে এখানে ভাঁজ করে দিতে হবে, সেলাই সহ দেখিয়ে দিলেই বুঝতে পারবেন। তাহলে এখন আমরা এই কাপড়টা দিয়ে এখানকার বেলটা কাটিং করব। দেখেন এখানে আমাদের এখন কিন্তু 4 পাট কাপড় আছে, বেলের কাপড়টা 4 পাট। তো আমি সহজভাবে দেখিয়ে দেওয়ার জন্য এখানে কেটে নিব আর এখানেও কেটে নিব। নেওয়ার পর সম্পূর্ণ কাপড়টাকে দেখেন এইভাবে মেলে নেবেন আর এই কাপড়টাকে মেলে নিয়ে দুইটা পায়ের অংশ এক জায়গায় করবেন। করার পর এখান থেকে সমান করে বসাবেন। সর্বপ্রথমে কি করব, আমরা রাবার ভাঙার জন্য 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিব পায়ের অংশ থেকে। আমি যেদিকে দাঁড়িয়ে আছি এদিকে পায়ের অংশ, তার জন্য 2.5 ইঞ্চি করে নিয়ে মার্জিনটা করলাম। এরপর নিব 6 ইঞ্চি 2 পয়েন্ট। 6 ইঞ্চি 2 পয়েন্ট যে ফিতা বাইরে রেখে মাপ নিয়েছিলাম, সেই 6 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ এখানে আমরা নিয়ে নিচ্ছি। সেলাই সহ 6 ইঞ্চি 2 পয়েন্ট নিচ্ছি। এইখান থেকে কোমরে ঘেরটা রাখবো 36 ইঞ্চি বডির জন্য। আমি এখানে রাখলাম 40 ইঞ্চি ঘের, অর্থাৎ 20 ইঞ্চি এটা কাটিং করলাম। এখানে কাটিং করব আর এখানে কাটিং করব। এখানে সমান করে কাটতে হবে, ঠিক আছে? 36 ইঞ্চি বডি হলে কোমরের ঘেরটা 4 ইঞ্চি বাড়িয়ে দিয়ে 40 ইঞ্চি করে নিলাম। এটা হচ্ছে রাবার ভাঙ্গা। এখানে দেখেন আমার হচ্ছে 21 ইঞ্চি কাটিং করছি মোট। এবার আমরা দেখিয়ে দিই যে 6 ইঞ্চি যে বেলটা ফিতা বাহিরে রেখে মাপ ধরছিলাম সেই মাপটা অ্যাকুরেট আছে কিনা। এইভাবে সেটিং করার পর এরকম হবে। তো এখান থেকে 6 ইঞ্চি ফিতা বাইরে রাখছিলাম, সেই 6 ইঞ্চি বেলটা নিলাম। এইভাবে সেলাই করার পর এরকম থাকবে। এখন দেখেন 38 ইঞ্চি লম্বা আছে, হাইটও আমাদের 14 ইঞ্চি আছে রাবার ভাঙ্গা সহকারে নিয়ে। এখন সর্বপ্রথম এই সালোয়ারের নিচে অর্থাৎ পায়ের মুহুরিটা আমরা বক্রম সেট করব। এখানে 2 টুকরা বক্রম নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ চওড়া, দুইটা দুই পাশে লাগিয়ে নিব। তো দেখেন একটা আমি এইভাবে বসিয়ে নিলাম। 1.5 ইঞ্চি যে বাড়তি কাপড়টা নিয়েছিলাম সেইখানে এইভাবে বসাবো। বসানোর পর এইভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই দিব প্রথমে। এরপরে দেখেন আমরা কি করব, এখানে আরেকটা ভাঁজ দিয়ে বক্রমটা ভিতরে ঢুকিয়ে দেব। এখন এখানে আমাদের ঘন করে সেলাই দিতে হবে। আমরা চাইলে এখানে ডিজাইন করতে পারবো অথবা চাইলে একদম ঘন ঘন করে 5-6টা সেলাই দিতে পারবো। তো আমি আজকে এখানে কোনো ডিজাইন করব না, এখানে শুধু সেলাই দেব। এখানে দেখেন একটু দূরত্ব রেখে এখানে ঘন করে সেলাই দিবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এখানে 4টা 5টা 6টা 7টা 8টা যার যেরকম রুচি সেরকম অনুযায়ী আপনারা সেলাইটা দিয়ে নেবেন। ঘন করে সেলাইটা দিবেন যাতে করে দেখতে খুব সুন্দর লাগে। এখানে যেহেতু পেস্টিং বা বক্রম অ্যাটাচ করে নিছি, এজন্য কিন্তু এই সালোয়ারের নিচের দিকটা খুব সুন্দর হবে এবং কি নিচের দিকটার উপর দিকে বাঁকা হবে না। একইভাবে দুইটা সালোয়ারের পায়ের অংশ কাজ করবেন। আমি এখানে একটা দেখিয়ে দিলাম। এখন কুচি দিতে হবে কোমরে। তো কুচি দেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে ভালোভাবে খেয়াল করবেন। এই পাশ থেকে ধরে আমরা 5.5 ইঞ্চি দূরত্ব রেখে এইখান থেকে কুচি দিব। তো দেখেন ঠিক এইভাবে কুচিগুলো ধরবেন এবং মাথার ভিতরে একটা আইডিয়া রাখতে হবে যে কতটুকু পরিমাণ ঘন দিলে আপনার ওই বেলের সাথে অ্যাকুরেট হয়। এই জিনিসটা আপনারা একটু আইডিয়া করবেন। এই পাশে 5.5 ইঞ্চি মাপ দিয়ে নেবেন। একইভাবে এই পাশে যে পরিমাণ কুচিটা দিচ্ছেন, তো এই পাটের মধ্যেও সেই পরিমাণ কুচি দিবেন 5.5 ইঞ্চি পর থেকে। একটু চালাক হবেন এবং কাজটা করার একটু মনোযোগী দিবেন আর একটু বেশি বেশি চেষ্টা করবেন। দেখেন কুচিটা আমি কিভাবে দিচ্ছি বা কিভাবে ধরলে কুচিটা হয়, এই জিনিসটা প্রয়োজনে অন্য কোনো কাপড় দিয়ে বাসায় প্র্যাকটিস করে নেবেন। এই যে দেখেন কুচি 2 পাটের মধ্যে দিয়ে নিলাম। এখন আমরা কি করব, হাইটা কিন্তু আমরা এখন চাইলে জয়েন দিতে পারবো অথবা পরেও দিতে পারবো। তো আমি আজকে অন্য পদ্ধতিতে একটা হাই জয়েন করে দেখাবো, যেটা সঠিক যে নিয়মটা এটা ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। এখন দেখেন প্রথমে
এইখানকার মাপটা নিতে হবে, পায়ের লুজটা আপনি যতটুকু রাখবেন সেই মাপটা নিয়ে নেবেন। এখানে একটা বাটিক দিতে হবে কিন্তু, ঠিক আছে, বাটিক দিলাম। এরপর সেলাই যদি সোজা না হয় বা রাউন্ড ভালো না হলে এইভাবে চক দিয়ে মার্জিন দিয়ে নেবেন এবং এই মার্জিন অনুযায়ী আবার সেলাই দিবেন। যারা একেবারে নতুন আছেন এই পদ্ধতিতে আপনারা সেলাই শুরু করবেন, ইনশাল্লাহ কাজগুলো আস্তে আস্তে ভালো হবে। এখানে অবশ্যই 2টা করে সেলাই দেবেন, একটা সেলাই হয়ে গেলে সেই সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দেওয়ার চেষ্টা করবেন। এখানে 2টা সেলাই দেওয়া হয়ে গেলে এখানে একটা বাটিক দিবেন শেষে। একইভাবে এইটার মুখের মাপ নেবেন, নেওয়ার পরে এই পাশেটার মধ্যে একটা বাটিক দেওয়ার পর এখানে চক দিয়ে মার্জিন করবেন। মার্জিন করার পর আপনারা সেলাই দিবেন। আপনারা যদি সেলাই সোজা করতে পারেন বা আগে থেকে যদি অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে আর মার্জিন করার প্রয়োজন হবে না। এইভাবে এখানে সেলাইটা দিয়ে 2টা করে এখানে সেলাই বসিয়ে দিবেন। এরপরে কি করবেন, এরপরে হাই জয়েন দেবেন। এখন যে হাইটা জয়েন দিব এটা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আরো খুঁটিনাটি অনেক কিছু জানতে পারবেন। এখানে ছোট বড় থাকলে বা রাউন্ড শেপটা ভালো না হলে বা বাড়তি কাপড় থাকলে কেটে দিবেন। এখানে আমি কেটে নিলাম, এই পাশেরটা এই পাশে ঘুরিয়ে নিলাম। এখন দেখেন এই পাশে একটু ছোট বড় আছে বা একটু বাড়তি কাপড় আছে, সেটাকে কেটে সমান করে নিচ্ছি কাজটা সুন্দর করার জন্য। আচ্ছা, এখন আমরা হাই জয়েন দেবো। দেখেন 2টা কাপড়ই কিন্তু এখন উল্টা পাশে আছে, এইভাবে ধরবো। এইভাবে ধরার পর আমরা ভালোভাবে খেয়াল করেন উপর থেকে 2টা পার্টের এইভাবে ধরে আমরা হাইটে জয়েন দেবো। একদম সহজ সিম্পল একটা বিষয়, আপনারা যদি প্র্যাকটিক্যালি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা আরো সহজে আর কি বুঝতে পারবেন। এখানে যে হাইটা জয়েন দিব এখন এটা হচ্ছে সঠিক নিয়ম, এটাই হচ্ছে সঠিক নিয়ম। যে যেভাবেই করুক না কেন আপনি যদি ঠিক এইভাবে করতে পারেন তাহলে এটা একদম সহজ বা এটা একদম অরিজিনাল সঠিক যে নিয়মটা সেই সঠিক নিয়মেই আপনি সালোয়ারটি তৈরি করতে পারবেন। হাইয়ের এখানে 2টা করে সেলাই দিলাম, মাঝখানে একটা বারটেক দিব যাতে করে হাইয়ের এখানে সেলাইটা লাস্টিং করে ভালো। সেলাই হয়ে গেলে এখন দেখেন আমরা বেল কমপ্লিট করবো, যে সালোয়ারে হাই কমপ্লিট করলাম, কোনো জায়গায় ঘুষ নাই। এইভাবে যদি হাই কমপ্লিট করেন কোনো জায়গায় ঘুষ আসবে না ইনশাল্লাহ। এটা হচ্ছে বেল, এখানে 2টা জয়েন দুই পাশে। এখানে দেখেন একটা বারটেক দিলাম এবং সেলাই শেষে একটা বারটেক দিয়ে দিব, এখানে একটা বারটেক। আর এখানেও 2টা করে সেলাই দিয়ে নিব অবশ্যই। আমি এখানে 2টা করে সেলাই দিলাম, আবার এই পাশে ঘুরিয়ে এই পাশে জয়েন্টটা দিব। যেহেতু বেলে আমরা রাবার সেট করবো এর জন্য আর এখানে ঘাট তৈরি করতে হবে না। এখানে 2টা করে সেলাই দিয়ে নিলাম। এখন দেখেন এই বেলটাকে এখন উল্টিয়ে সোজা সেটে আনতে হবে, বেলের কাপড়টাকে উল্টিয়ে সোজা সেটে নিয়ে আসবো। আসার পরে যে জয়েন্টের এখানে হালকা একটু ডলা দিবেন যাতে কাজটা সুন্দর হয়, যে এভাবে ডলা দিয়ে নেবেন। এইখানে রাবার ভাঙার যে চিহ্নটা আপনারা করে নেবেন, আমি করে নিলাম দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের। এরপর এখন কোমরের সাথে কুচির পাটটা মাপ দেবো। দেখেন কুচির অংশটা বড় হয়ে গেছে, বেলটা ছোট, সেই ক্ষেত্রে জায়গায় জায়গায় আরো একটা করে কুচি দিয়ে দিব। আর এপাশে দুই পাশে 2টা চিহ্ন করে নিলাম। এখন এই যে ঘেরের কাপড়টা উল্টা পাশে আর বেলের কাপড়টা সোজা পাশে নিয়ে এই পাশেটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দেওয়ার পরে যে এখানে যে চিহ্ন করছি সেই চিহ্ন অনুযায়ী এভাবে যদি ধরতে পারি তাহলে বেলটা আমরা সহজে বা সঠিক নিয়মে লাগিয়ে নিতে পারবো। এই যে দেখেন কুচির কাপড়টা উপরে রাখবেন, কুচির কাপড়টা উপরে রাখলে আপনার ঠিক এইভাবে ধরে ধরে সেলাইটা দিবেন। এখানে যেহেতু কুচির কাপড়টা বড় এর জন্য এখানে একটা কুচি বসিয়ে দিলাম, আবার এই পাশে একটা কুচি বসিয়ে দিব। আর দর্শক যদি কুচির কাপড়টা ছোট হয় সেই ক্ষেত্রে কুচি দুই সাইড থেকে খুলে দিবেন। আর যদি কুচির কাপড় বড় হয় তাহলে ওই কুচির সাথে আরেকটা কুচি দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক আপনার বেলের সাথে আপনি মিল করতে পারবেন। ওই যে আগেই বলছি কাজ করতে গেলে একটু চালাক হবেন বা একটু জ্ঞান বুদ্ধি খাটানোর চেষ্টা করবেন এবং বাসায় আর কি বেশি বেশি চেষ্টা করবেন। এরপরও যদি বুঝতে সমস্যা হয় আপনারা ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই আমি অমুক জিনিসটা বুঝি নাই বা অমুকটা পারি না, সেটা দেখানোর জন্য, ঠিক আছে। এই যে বেলের এখানে 2টা করে সেলাই দিবেন। আমি 2টা করে সেলাই দেওয়ার পর এখন আমরা সালোয়ারটি এরকম হবে। দেখেন বেল জয়েন করার পর এখন আমরা সালোয়ারটা উল্টিয়ে সোজা বসে আনবো। দেখেন সোজা সেটটা আমাদের এরকম হবে, কোনো জায়গায় ঘুষ বা কোনো জায়গায় টান এরকম কোনো সমস্যা এখন পর্যন্ত দেখা যায়নি। এভাবে যদি কাজগুলো করতে পারেন আপনার কাস্টমার কখনো আপনাকে ক্লেম দিবে না বা কাস্টমার কাজগুলো পছন্দ করবে বা কাজগুলো আপনার কাছে খুবই ভালো লাগবে। এখন এটা রাবার লাগানোর যে ভিডিও সেটা আমার অন্য একটা চ্যানেলে আপলোড করবো, হ্যাপি ফ্যাশন চ্যানেলে এই রাবার লাগানোর ভিডিওটা আপনারা দেখে নেবেন।